আসসালামু আলাইকুম। আমরা মা ছেলে রেডি আজকে ঘুরতে যাওয়ার জন্য। বেসিক্যালি হঠাৎ করেই প্ল্যান হয়েছে, সকালবেলা ফোন আসছে আর্জেন্ট যেতে হবে। দাওয়াত পেলাম একটা, সেটা অনেক দূরের কেউ না, আমার খুব কাছের মানুষ, আমার বাবা চাচাদের সবার আদরের মানুষ। আমার ফুপ্পির বাসা, আমার ছোটো ফুপ্পি। আর ছোটো ফুপ্পি এত বছর ঢাকার বাইরে ছিল, সবসময় ঈদের মধ্যে বেড়াইতে আসতো। বাট আমাদের ভাগ্য ভালো যে আমার ছোটো ফুপি এখন নারায়ণগঞ্জ শিফট হয়ে গেছে একবারে। আগে রংপুর ছিল। এই ফুপির বাসায় যাব, যেহেতু নতুন জামাই নিয়ে যাব, তাই কিছু তো একটা মিউচুয়ালি কাজ আজ থাকতেই, ওই জন্য হালকা পাতলা একটু কাজ সেরে নিলাম। তারপরে কোথা থেকে একটা আননেচারালি ভিডিও চলে আসছে বুঝতে পারিনি, হয়তো বা ভিডিও আমি যখন গাড়িতে উঠতেছিলাম, বাইকে উঠতেছিলাম, তখন হয়তো বা ভিডিওটা সেভ হয়ে গেছে, খেয়াল করিনি। যাই হোক, আর ডিলিট করিনি, থাকুক। তারপরে আমরা বাইক নিয়ে একবারে সোজাসুজি চলে আসছি ফুপির বাসায়। আর ফুপির বাসায় এসে দেখে আব্বু, আম্মু আর ভাইয়ের বউ চলে আসছে। তারাও মূলত এখানে আসছে। এই যে আমার ফুপি, আর এটা আম্মু, আমার মাওই, ভাইয়ের শাশুড়ি, আর আমার ভাবি। আর এটা আমার ফুপির বাসা। আর আমার ফুপি খুবই গুছানো সাংসারিক একটা মানুষ। এটা আমার ছোটো ফুপি। এই যে আমার দুইটা বাবা, আমার বাবা আর আমার ভাইয়ের ছেলে, কলিজাটা আইসি আমার পিছে দৌড়াইতেছে, ফুপি ফুপি বইলা আমার সাথে খেলতেছিল। আর আমার তখন বলতে নিলাম যে এটা আমার ফুপি খুব গুছানো গাছানো সাংসারিক একজন মানুষ। আমরা ফুপির মতো হইতে পারিনি, চেষ্টা করি না। আমার ফুপির যেমন সাংসারিক মানুষ, এমন কাজে রান্না অনেক পটু। আমি 2013-তে একবার ফুপির বাসায় রংপুরে গিয়েছিলাম, অনেক মজা করেছিলাম। 1 সপ্তাহ থেকেছিলাম, ঠান্ডার মধ্যে গিয়েছিলাম। আমার ফুপি আস্তে আস্তে দেখি পুরো টেবিল গুছানো হয়ে গেছে, খাবারও দিয়ে দিছে খাওয়ার জন্য। আর আমরা বেসিক্যালি অনেক লেট হয়ে গেছিলো আমাদের যেতে যেতে। আমরা যেতে যেতে মনে হয় 2টা, 2:30, 3টা বেজে গেছিলো। তারপর ফুপি বললো তোমরা খেতে বসে পড়ো। আর যেই কাজ সেই কথা, আমরা বসে গেছি। আর এইটা 2টি আমার ফুপি বানাইছে, 2টা হচ্ছে আচার, একটা লেবুর আচার আর একটা হচ্ছে আমের আচার। কি বলবো, এত মজা হয়েছে আচারটা। আমের আচারটা দিয়ে তো আমি পাগল হয়ে গেছি। আমি তো ফার্স্টে আমের আচারই ট্রাই করছি। তারপরে ফুপি কাবাব বানিয়েছিল, কাবাব খেলাম। কাবাবটা অনেক মজা হয়েছে। প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছে, আমরা যেটাই খেয়েছি প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছে। আর আমার সাথে আব্বু বসছিল। আর আমার আব্বুর খাবার হচ্ছে একদম মুরগির আধারের মতো, একটুখানি ফুপি খালি বলে তোমার আব্বুকে দাও, তোমার আব্বুকে দাও। বাট আব্বু যে খায় না সেটা কারো বোঝানো যায় না। আব্বুর খাবার সবসময় এরকম, একদম অল্প। বাট আমি খেয়েছি মজা করে, মন মতো খাবার খেয়েছি। আমি অল্প ফার্স্টে রাইস নিয়েছিলাম, পোলাও নিয়েছিলাম, তারপরে ডিমের কোরমা ছিল, মাছ ভাজা ছিল। আমি মাছ ভাজাটা খাই নেই, পোলাও আমি জাস্ট, আমার পছন্দ হচ্ছে ডিম। আমি আরেকদিন একটা ভিডিওতে বলেছি ডিম আমার খুব পছন্দ, তাই আমি ডিমের কোরমাটা নিয়েছি। কাবাব নিয়েছিলাম, চিকেন করছিল রোস্ট, ওইটাও, হ্যাঁ ওইটাও খুব জোর করে দিছিল প্লেটে, তো অর্ধেক খেয়েছিলাম, বেশি খেতে পারিনি। তারপর আমি করছি, আমার ফুপি খুব একটা মজার খাবার রান্না করেছিল, বাইলা মাছ। আমার সেদিনও কেন জানি 2 দিন আগে আমি হাজব্যান্ডকে বলতেছিলাম, আমার আত্মা টানতেছিল এই ছোটো মাছটা খাওয়ার জন্য, বাইলা মাছের চচ্চড়ি। কিন্তু কি ভাগ্য বলে না যে রক্তের টান। আসলেই রক্তের টান হয়তো বা এরকমই, যে আমার এত ইচ্ছা করছিল এটা, আমি দেখে তো খুশি হয়ে গেছি। আমি আম্মুরেও তখন বলতেছি যে আম্মু আমার এই খাবারটা 2 দিন ধরে খাইতে ইচ্ছা করতেছিল, আর আজকে তো ফুপির বাসায় খাইয়া লাইছি। তারপরে আমি আবার অল্প একটু ভাত নিলাম, তারপরে আমি বাইলা মাছটা একটু খাইলাম আর বিফ নিলাম। আর খাওয়ার সময় আমি কী জানি, ওই যে ফুপিকে, এই আম্মুকে আর ফুপির এই কথাটাই বলতে নিয়েছিলাম যে আমি এই মাছটা খাইতে চেয়েছিলাম। ওইটা বললাম যে কী খুশি হয়ে গেছিলাম যে আমার দাঁত টাত সব বের হয়ে গেছিলো খুশিতে। তারপরে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করতেছিলাম, আবার বাবুরও খাওয়াইতে হবে। আর বাবুটাও আজকে জ্বর ওঠার পর থেকে এখনও ঠিকমতো খাবার খাইতেছে না, ঠিকমতো খায় না, খালি কান্নাকাটি করে। ওরে খুব জোর করে খাবার খাওয়াইতে হয়। ডাক্তাররা বলে যে বাচ্চাদের জোর করবেন না, বাট বাচ্চাদের জোর ছাড়া তো খাওয়া যায় না। আর এখান থেকে পুচকু আমার সাথে এসে দুষ্টামি করতেছিল, আমার একটু পর এসে আমার উন্নায় টান দিতেছিল, যে আমাকে দেখা বলতেছে। আর আমাকে নাম ধরে রাখে মুনা মুনা, মানে সে এত দুষ্ট যে সে দুনু ফুপি, আমারও আমার ছোটো বোনের নাম ধরে ডাকে, ফুপি আর বলে না। হ্যাঁ, যখন খুব আদর হয় তখন ফুপু ফুপু ডাকে। আর বেশ এমনিতে নর্মালি সবসময় মুনা ডাকে। আমার ছোটো বোনকে উনি ডাকে, মানে নাম ধরে সে ডাকা প্রচুর।
খাবারগুলো এত ভালো লাগছিল যে আমি খেয়ে যাচ্ছিলাম। খাওয়ার সাথে সাথে আবার ভিডিও করতেছিলাম। ফুপি আবার বলতেছে, তুমি ভিডিও করতেছো? আমাকে হ্যাঁ, ভিডিও করতেছি, খাচ্ছি যে। আর এত মজার খাবার ছিল। ও, ডাল ভুনাও করছিল, আমার খুব পছন্দের একটা খাবার, ডাল ভুনার গরুর গোস্ত। এটা তো আমার খুব পছন্দ। আমি সেটা একসাথে নিয়ে খাইছি। আমি ডাল ভুনা নিয়েছি আর সাথে গরুর গোস্তটা নিয়েছিলাম। সাথে লেবু হইলে আর কি লাগে। আমার মনে হয় দুনিয়াতে সবচেয়ে অমৃত খাবারই মনে হয় আমি সেদিন খেয়ে ফেলছি। সব মানে যেগুলো আমার খুব পছন্দের খাবার সবগুলো আমি মোটামুটি খেয়েছি। আমার অপছন্দের কোনো খাবারই সেদিন ছিল না। ও, আবার শুটকিও ছিল। শুটকিটা একদম পেঁয়াজ দিয়ে ভুনা করছে। ও, আমি কী বলবো, মানে এখন যে আমি বয়স দিতেছি আমার মুখে লোল চলে আসতেছে, মনে হচ্ছে আমি আবার এই খাবারগুলো পাইতাম, আমি আবার খেতাম। কারণ আমার প্রত্যেকটা খাবার আমার পছন্দের খাবার ছিল। আমি প্রত্যেকটা খাবার অনেক মজা করে খেয়েছি। তার মধ্যে খাওয়া শেষ করে হাজব্যান্ডের সাথে একটু মজা করতেছি। খাওয়া শেষ না হইতেই আমাদের গুড লাক যে আমার ফুপ্পি নিজে পিঠা রেডি করে ফেলছে পিঠা খাওয়ার জন্য। তখন বাজে মনে হয় খাবার থেকে উঠে মনে হয় 2-2.5 ঘন্টাও হয়নি আমার ফুপ্পি নাস্তার জন্য রেডি হয়ে গেছে যে তাড়াতাড়ি নাস্তা দিবে। তাই আর কি ফুপ্পি নিজে সেদিন সব কিছু রেডি করছে। আর আমার ফুপ্পি বললাম না যে এত গুণের যে সব কিছু নিজের হাতে তৈরি করে। এই পিঠার গোলা টোলা সব কিছু আগে রেডি করে রাখছে, জাস্ট আমরা বসবো নাস্তার সাথে সাথে উঠে ফেলবো। এই দেখেন কি সুন্দর ফুলে গেছে একদম পিঠাটা, খুব সুন্দর হয়েছে পিঠাটা। খুব সুন্দর করে আবার ছুরি দিয়ে উঠাচ্ছে পিঠাটাকে। আমার কাছে বলে না যে পিঠা আমি মানে সবাই খুব মজা করেছে। আর আমি তো ফার্স্টেই এই গোল পিঠাটা উঠাই আমি খাওয়া শুরু করে দিয়েছি, কারণ এত মচমচ হয়েছে। আর আমার পিঠা জিনিসটা খুব মচমচ হলে খুব ভালো লাগে। একদম মচমচা ছিল, আমি খুব মজা করে খেয়েছি এই সুন্দর সুন্দর পিঠা। আর মূলত আমার বাবা সহজে কারো বাসায় দাওয়াতে যায় না, মানে কেমন আছে না যে মানুষের বোনের বাসা ভাইয়ের বাসা দাওয়াত, আমার আব্বু সহজে কারো বাসায় যায় না। আর আব্বুকে পাইছে তার মানে আমার ফুপ্পি আসমানের চাঁদ পাওয়ার মতো, কারণ আব্বু তো কারো বাসায় যায় না। দাওয়াত যতই দেখ আব্বু মানে নিজের কাজে এত ব্যস্ত থাকে যে কারো বাসায় সময় দিতে পারে না। আমাদের মেয়েদের বাসায় ঠিকমতো আব্বু যায় না। তারপর আমি এর মধ্যে ড্রাগন কাটছিলাম, ড্রাগন কেটে হাতটা পুরো লাল হয়ে গেছে, আমি যেটা দেখাইলাম যে পুরো রেড হয়ে গেছে। আর ফুপির বড় ভাতিজি, আমি হচ্ছে বংশের বড়, তো বড় ভাতিজি জামাই আসছে। ফুপি তো একসাথে অনেক কিছুই মানে বলে না যে তার জন্য একটা অন্যরকম ফিলিংস। সবার জন্য ফুপি কী থুয়ে কী করবে, যেটা বলে না যে দিশাহারা হয়ে গেছে। এত নাস্তা, এত খাবার। তারপরে আবার বিকালে হইতে না হইতে নাস্তা পুরো রেডি টেবিলে। আবার সে তখন বিফের সাথে আবার পিঠার সাথে বিফ দিয়েছিল, কিন্তু আমি আর রেগুলার খাওয়ার হয়নি, কারণ আমি এত পরিমাণ দুপুরে খাইছি যে আমার আর তখন ক্ষুধা ছিল না। কিন্তু হ্যাঁ, আমি নাস্তার জন্য আমি পিঠা এমনি খালি একটা ট্রাই করেছিলাম খাওয়ার জন্য। হাজব্যান্ডরে দিতেছে, হাজব্যান্ড ডরে খাইতেছে, কী করবে, ফুপি দিছে আর না দিলে খাওয়া যায় না। তারপর আমাকে ইশারা দিতেছে, বলতেছে তুমি একটু খাও। তাও খাওয়া শেষ করে আমি ফলগুলো প্রচুর মজা করে খেয়েছি, আমগুলো অনেক মিষ্টি ছিল। আর শুটকি বাটা দিয়ে আরেকটা পিঠা খেয়েছিলাম। তারপর আর কি ঘুরতে ঘুরতে আমাদের সময় শেষ, যাওয়ার জন্য রেডি, সন্ধ্যা হয়ে গেছে। আর আমার সেই চিরচেনা আমার পছন্দের জায়গা নারায়ণগঞ্জ সিটি, আমার প্রাণের শহর যেটা বলা যায়, আমার ভালোবাসার শহর, যেখানে গেলে মন একদম খুশি হয়ে যায়। কেন জানি না, নিজের একটা বলে না যে নিজের জন্মভূমি যেটাকে বলা হয়, যেখানে গেলে মন অলওয়েজ খুশি। এই রাস্তাটা গেলে আমার কাছে খুব ভালো লাগে। তার হাজব্যান্ডের সাথে আব্বু আম্মুকে অন্য গাড়িতে উঠাই দিয়ে আমরা এখানে নিজের মতো করে চলে আসছি। আর আমি সরাসরি শ্বশুরবাড়িতে আসছি, কারণ শ্বশুরবাড়িতে আমার মেহমান ছিল, আমার ননা সেরা ছিল, সবাই একসাথে আনন্দ করব। তাই আর বাবার বাড়িতে মুভ করিনি, সোজাই শ্বশুরবাড়িতে চলে গেছিলাম। আলহামদুলিল্লাহ আজকে দিনটা খুব ভালো গেছে, আর আপনাদের সাথে শেয়ার করলাম। টাটা।